আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমরা গত ক্লাসে পড়েছিলাম স্পোকেন ক্লাস 4। আজকে আমরা স্পোকেন ক্লাস 5 করব। সবাই খেয়াল করুন, আমরা এখানে কিছু ভোকাবুলারি ওয়ার্ড মিনিং দেখতে পাচ্ছি। স্টুডেন্ট, ছাত্র, টিচার শিক্ষক, ডক্টর চিকিৎসক, মেকানিক মিস্ত্রি, মেকানিক মিস্ত্রি, ড্রাইভার গাড়ির চালক, পাইলট বিমান চালক, কুক বাবুর্চি, ফার্মার কৃষক, বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা, বুচার কসাই, বুচার কসাই, প্লামার প্লামার পানির মিস্ত্রি, প্লামার পানির মিস্ত্রি। 1 মিনিট আপনারা সবাই একটু পড়ুন এই কয়েকটা ওয়ার্ড। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি। স্যার, এই এটা স্যার আমরা অন্য সময় পড়ছি যে হইছে ওই যে বাট, এটা উচ্চারণ হয় বাট চার, কিন্তু এই জায়গায় আপনি বলছেন বুট স্যার। আমরা অন্য সময় বলি যে বাট, BUT, বাট, কিন্তু এই জায়গায় সেম সেমই অক্ষর BUT, বাট, কিন্তু এই জায়গায় উচ্চারণ আছে বুট চার। হ্যাঁ, এটা মূলত আপনার প্রনাউন্সিয়েশনের বিষয়গুলো, এগুলো নেটিভদের থেকে সরাসরি শুনে আপনার কি করতে হয়, শিখতে হয়। যারা ওই প্রত্যেক ভাষাভাষী থেকে, প্রত্যেক ভাষার ভাষাভাষী থেকে ওই শব্দের বা ওই ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন শিখতে হয় সরাসরি ওখান থেকে। তো দেখা যায় কখনো বাট, কখনো বুথ, কখনো আকার একার উকার, এক একটা অক্ষরের একাধিক উচ্চারণ রয়েছে। আমি মনে হয় উম, এই ক্লাসের একদম শুরু দিক থেকে, একদম শুরুতে যখন আমরা ক্লাস শুরু করছিলাম, তখন বেশ এক একটা এর তিনটা চারটা উচ্চারণ রয়েছে, আয়ের তিনটা চারটা উচ্চারণ রয়েছে, সেগুলো আমি বিষয়গুলো বলছিলাম ক্লাসে। হ্যাঁ, শুরু একদম শুরু দিকে আর কি। তো এটা এখন এক একটার ইউ এর কখনো একার কখনো আকার, আকারের উচ্চারণ হয়। তো এটা সুনির্দিষ্ট কোথাও কোনো রুলস নেই যেটা এইভাবে থাকলে একার উচ্চারণ হবে আর এটা এভাবে থাকলে আকারের উচ্চারণ হবে। এটা সরাসরি নেটিভদের থেকে শুনে আপনাকে কি করতে হবে, শিখতে হবে। এছাড়া বিকল্প কোনো নেই এটাকে শেখার। হ্যাঁ, কিছু কিছু তো শুনে কিছু কিছু জায়গায় আছে যে এভাবে হলে একারের উচ্চারণ হয় আর এভাবে হলে আকারের উচ্চারণ হয়। এগুলো তখন আমরা প্রথম কয়েকটা ক্লাসে আমরা কি করেছিলাম, আলোচনা করেছিলাম। তো বাকি এগুলোর সংখ্যা খুব কম, যে কখন একার কখন আকার হয়। সাধারণত এই ওয়ার্ড ভোকাবুলারি গুলো শুনে শুনে কি করতে হয়, মুখস্থ করতে হয়। তো এটার জন্য সবচেয়ে পারফেক্ট, সবচেয়ে বেস্ট হলো যে আপনার এখানে একটা লিঙ্কও আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম। ওখানে দেখতেছি একটু, অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি, একটা আপনাদেরকে একটা লিঙ্ক শেয়ার করেছিলাম। তো ওখান থেকে কি করে নেবেন, প্রনাউন্সিয়েশনটা কয়েকবার পরে, ওখান থেকে শুনে কয়েকবার পরে ঠিকঠাক করে নেবেন। ওখান ওকে থেকে স্যার। ব্রিটিশ প্রনাউন্সিয়েশন এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন দুটোটাই ওখান থেকে শুনতে পারবেন। দুইটার একটা শিখলেই হলো। তো একটা ওয়ার্ডের একাধিক উচ্চারণ থাকে, একটা ব্রিটিশ ব্রিটিশ উচ্চারণ থাকে, আবার আমেরিকান উচ্চারণও থাকে। তো দুইটার একটা পড়লেই হলো। যেরকম ডক্ট, তো ব্রিটিশ উচ্চারণ হলো ডক্ট। তো আমরা এটা সাধারণত আমরা পড়ে থাকি ডক্টর, ডক্টর তো আর উচ্চারণ করে না। এরকম আরো অনেক উচ্চারণ, যেরকম ওয়াক অর্থ হাঁটা, এটা হলো আমেরিকান প্রনাউন্সিয়েশন, ওয়াক। কিন্তু ব্রিটিশ উচ্চারণে শুনেন এটা বলবে উপ, উপ মানে হাঁটা, ব্রিটিশ উচ্চারণ। দুইটা দুই রকম হচ্ছে। তো এটা কেন হচ্ছে, এটা শুনে শুনে মুখস্থ করতে হবে, এগুলো কোনো রুলস নেই। আরো এই ধরনের অনেক হাজার হাজার ওয়ার্ডের মধ্যে এরকম, এই আর কি। স্যার, আমার ওকে একটা স্যার। ওকে। প্রশ্ন আছে স্যার। জি। স্যার, আমরা তো জানি কুক অর্থ রান্না করা, এখানে কুক অর্থ বাবুর্চি, কুকার অর্থ বাবুর্চি হবে না স্যার? কুকার,
হ্যাঁ, কুক অর্থ বাবুর্চি অর্থে ব্যবহৃত হয়। কুক 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 অর্থ বাবুর্চি অর্থে ব্যবহৃত হয়, আবার কুক তো পাক করা এটা অর্থে ব্যবহৃত হয়। এই আমি তো বলছিলাম যে কুকার, হ্যাঁ, কুকার এটার সাথে রান্না করে। যেরকম, হ্যাঁ আমি বলি, ভার্বের অধিকাংশ অনেক ভার্বের শেষে দেয়া ই আর যুক্ত করে দিলে এটা নাউনে পরিণত হয়ে যায়। যেমন টিচ, শিক্ষা দেওয়া, তো এখান থেকে টিচার ই আর লাগাই দিলে শিক্ষক হয়ে যায়। তারপরে হলো সেল তো হলো বিক্রি করা, সেল, এখান থেকে ই আর লাগাই দিলে সেলার, বিক্রেতা, বিক্রি করার থেকে বিক্রেতা, বিক্রয়কারী। আবার হ্যাঁ, বাই থেকে বায়ার, ই আর যখন যুক্ত করে দিবেন তখন এটা বায়ার, বায়ার হয়ে যায়। কিন্তু কুক অর্থ হলো কুক থেকে কুকার, কুকার হলো বাবুর্চি, কিন্তু কুক অর্থ বাবুর্চি অর্থে ব্যবহৃত হয়। অফিসার। হুম, জি। আশা করি এগুলো সকলে পারেন, তাহলে আমরা সামনে বলি আসুন। জি স্যার, সামনে আগান। জি। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হু এম আই, আমি কে? তো এটা একজনে পড়ুন, দেখি বা মুখস্থ একজনে পড়ুন। স্যার আমি বলি, জি বলুন। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম এ নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হু আই এম, আমি কে? হু এম আই, আমি কে? হু এম আই, আমি কে? হ্যাঁ, তারপর একটা বলুন, ইউ দের। ইউ ইউ আর ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আরেন্ট এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আরেন্ট ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? হু আর ইউ, তুমি কে? হ্যাঁ, তো এখানে একটা বিষয় খেয়াল করুন, এখানে হলো উম, এই ওয়ার্ডটা হলো আর্নট, এটা হলো আরেন্ট না, আর্নট, আর্নট। And হ্যাঁ, আর্নট এরকম। আর এখানে সাবজেক্টের পরে দেয়া অক্সিলিয়ারি ভার্বের যে ব্যবহারটা, এটা যখন এক জায়গায় ফার্স্ট পার্সন সিঙ্গুলার যখন হয়ে থাকে, সাবজেক্টের পরে এম এর ব্যবহার হয়ে থাকে, আই এম, আই এম। আর বাকি সব জায়গায়, হ্যাঁ, আর এক জায়গায় ইজ এর ব্যবহার হয়ে থাকে, সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে থাকে, সামনে এখানে আসছে, তারপর বলতেছে ওখানে। আর বাকি সব জায়গায় আর ব্যবহার হবে। শেষ করি, তারপর ওই বিষয়টা ক্লিয়ার করি। হ্যাঁ, এখানে বলুন, ইউ আর আ স্টুডেন্ট, এটা বলেছেন না? ওকে, তারপর হি দে বলুন। হি ইজ হি হিজ এ স্টুডেন্ট, স্যার এটা কি হিজ, হি ইজ হবে নাকি? হ্যাঁ হিজ। মূলত এখানে ছিল হলো হি ইজ, কিন্তু এটার কন্ট্রাকশন রূপ, সংক্ষিপ্ত রূপ করতে গিয়া, তো এটা হিজ আ স্টুডেন্ট, হিজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হিজ হিজ আ স্টুডেন্ট, সে হ্যাঁ। একজন ছাত্র। হুম। হি ইজেন্ট এ স্টুডেন্ট, আ সে বলবেন একজন এটা, ছাত্র না। হ্যাঁ, এটা ইয়াকে আ বলবেন এখানে, আ। হি ইজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। হ্যাঁ। ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না? হু ইজ হু ইজ হি, সে কে? সে কি, হ্যাঁ, তারপর সিদে। শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। শি ইজেন্ট এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী না। ইজ শি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্রী? আ বলবেন, ইজ ইজেন্ট সি শি আ, হ্যাঁ, ইজ সি আ ইজেন্ট ইজেন্ট শি আ স্টুডেন্ট, সে কি একজন সে কি একজন ছাত্রী না? হু হু ইজ হি, সে কে? হ্যাঁ, তারপর রাশেদ রাশেদ ইজ এ স্টুডেন্ট। আ ইজ আ, রাশেদ ইজ আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র। রাশেদ ইজেন্ট আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র না। ইজ রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র? ইজেন্ট রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র না? হু ইজ রাশেদ, রাশেদ কে? তারপর ফাতেমা ইজ আ স্টুডেন্ট, ফাতেমা একজন ছাত্রী। ফাতেমা ইজেন্ট আ স্টুডেন্ট, ফাতেমা একজন ছাত্রী না। ফাতেমা ইজ আ স্টুডেন্ট, ফাতেমা কি একজন ছাত্রী? ইজেন্ট ফাতেমা আ স্টুডেন্ট, ফাতেমা কি একজন ছাত্রী না? হু ইজ ফাতেমা, ফাতেমা কে? হ্যাঁ, তো এখানে খেয়াল করুন সবাই, এখানে এই যে ধরেন সি, এখান থেকে শুরু হচ্ছে হি,
হি এটা কিন্তু বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। হি ইজ আ স্টুডেন্ট, মূলত ছিল হি ইজ আ স্টুডেন্ট, সেখান থেকে হলো হিজ। তারপরে ধরেন হলো শি ইজ আ স্টুডেন্ট, সেখান থেকে হলো শিজ, তাহলে হি শি এটা হলো সাবজেক্ট। তারপর হলো রাশেদ ইজ, এখানে রাশেদ হলো সাবজেক্ট। তারপর ফাতেমা ইজ আ স্টুডেন্ট, এখানে ফাতেমা হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে সাবজেক্টের পরে দেয় এখানে ইজ এর ব্যবহার হবে ইজ। আমি যদি বিষয়টা আরো ক্লিয়ার পরিষ্কারভাবে বলি, তাহলে অনেকে থার্ড পার্সন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার মানে কি এই জিনিসটা অনেকে বুঝেন না। তো এখানে বিষয়টা হলো আমি তুমি আমরা তোমরা, আমি তুমি আমরা তোমরা, এই যে এই শব্দগুলো বাদে এগুলোর ইংরেজি, যেমন আমি আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, আবার ইউ মানেই তোমরা। আমি তুমি আমরা তোমরা এই শব্দগুলো ছাড়া বাকি যে শব্দগুলো আছে, মানে হি সি দে, নাম, এক নাম দুই নাম, এই সবগুলো হলো থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন। বাকি সবগুলো হলো থার্ড পার্সন। বাকি থার্ড পার্সনের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো সিঙ্গুলার আর একটা হলো প্লোরাল। এক বচন আর একটা হলো বহু বচন। তাহলে এক বচন হলো কি? হুম, এক বছর হলো যেমন হি, তারপর হলো সি, তারপর হলো নাম, রাশেদ, ফাতেমা, এগুলো হলো সিঙ্গুলার। আর থার্ড পার্সন প্লুরাল হলো দেই, দেই মানে তারা, এটা হলো থার্ড পার্সন কিন্তু এটা হলো বহু বচন তারা। আবার আছে হলো যদি একসাথে দুইটা নাম ব্যবহার করা হয়, তাহলে সেটাও কি থার্ড পার্সন প্লুরাল। এরকম যদি হয়ে থাকে থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন হয়েছে সেটা এক বচন, তাহলে সেই ক্ষেত্রে ইজ ব্যবহার হবে এখানে। আমি যদি এটাকে আরো পরিষ্কার করে বলি, তাহলে আহ, যারা উপস্থিত যারা অনুপস্থিত, থার্ড পার্সন সিঙ্গুলার হলো থার্ড পার্সন হলো অনুপস্থিত। অনুপস্থিত ব্যক্তি অথবা ব্যক্তির পরিবর্তে কোনো কিছু যদি ব্যবহার করা হয়, অথবা কোনো একটা ব্যক্তিকে অন্য কোনো অ্যাঙ্গেলে কি করা হয় এখানে, একটা বাক্যে আনা হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে ইজ ব্যবহার করতে হবে। যেরকম ধরুন হলো এখানে হি, হি মানে হলো সে, সে ধরেন এখানে সরাসরি, হ্যাঁ, সে আমরা কখন ব্যবহার করি? সে যখন সে অনুপস্থিত থাকে তখন তার ক্ষেত্রে আমরা সে ব্যবহার করি, সে তো এরকম, সে তো এরকম, সে কিন্তু নাই, অনুপস্থিত। আবার অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে আমরা তার নাম উল্লেখ করতে পারি, যেমন জায়েদ, সে কিন্তু এখানে নাই। আবার আমরা আহ, বলতে পারি এখানে প্রনাউনও ব্যবহার করি নাই, আবার তার নামও ব্যবহার না করে আবার অন্য কোনো অ্যাঙ্গেলে বলতে পারি, যেরকম কি মাদ্রাসার রাশেদের ছেলে, ধরেন রাশেদের ছেলে, রাশেদ সন, রাশেদের ছেলে। তো কিন্তু রাশেদের ছেলে এখানে কিন্তু একজন ব্যক্তিকে বুঝাচ্ছি, আবার এখানে সেও কিন্তু অনুপস্থিত, হ্যাঁ সেও কিন্তু রাশেদের ছেলে, এটাও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম দেওয়া হতে পারে, প্রনাউন সর্বনাম ব্যবহার করে হতে পারে, আবার একটা বাক্যের মধ্যেও ব্যবহার হতে পারে, দুইটা ওয়ার্ড মিলে একটা থার্ড পার্সন সিঙ্গুলার হতে পারে, এই আর কি। তাহলে সেক্ষেত্রে আপনারা ইজ ইজেন্টের ব্যবহারটা করবেন, এটা শুধু এক জায়গায়। আর এক জায়গায় হলো যদি এর সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয়ে থাকে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার মানে হলো আমি, আমি যদি হয়ে থাকে আমি, আমি শুধু আমির সাথে আই, আই আমি, এর সাথে শুধু এম, এম এম যুক্ত হবে, এম, এ এম, তাহলে এক জায়গায় এম, এ এম, আরেক জায়গায় হলো ইজ, বাকি সব জায়গায় আর এর ব্যবহার হবে, বাকি ইউ, আহ, বাকি ইউ দে, এগুলো যেগুলো আছে সব জায়গায় আর এর ব্যবহার হবে। তারপর এখানে বলেন একজন, আপনি বলুন এখান থেকে, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র। হ্যাঁ, উই তো এখানে আছে আরেন্ট। হলো, খেয়াল করুন এখানে আছে উই আর, তো আমরা একসাথে যদি কন্ট্রাকশন রূপটাকে যদি বলতে চাই উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। উই আর স্টুডেন্টস, আমরা হ্যাঁ, ছাত্র। উই আরেন্ট স্টুডেন্ট, আমরা ছাত্র না। আর উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র? আরেন্ট উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র না? হু আর উই, আমরা কারা? আমরা কারা, হ্যাঁ, তো এখানে খেয়াল করুন এখানে স্টুডেন্টস, উই, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র, তো উই আর, এখানে সাবজেক্টটা যেহেতু প্লোরাল বহুবচন, এই জন্যই এটার পরে দিয়ে যেটা আসছে সেটাও এখানে কি প্লোরালই আসছে, স্টুডেন্টস। তারপরে বলুন ইউ আর, ইউ আর, ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র। ইউ আর, ইউ কে আরেন্ট, বলবেন? ইউ আর, ইউ আর স্টুডেন্টস, ইউ আর, তোমরা ছাত্র, হ্যাঁ। ইউ আর স্টুডেন্ট, তোমরা ছাত্র। ইউ আরেন্ট স্টুডেন্টস, তোমরা ছাত্র না। আর ইউ স্টুডেন্টস,
তোমরা কি ছাত্র? আরেন্ট ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র না? হু আর ইউ, তোমরা কারা? হ্যাঁ, তারপর দিয়ে বলুন। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দে আরেন্ট স্টুডেন্টস, তারা ছাত্র না। আর দে স্টুডেন্ট, তারা কি ছাত্র? আরেন্ট দে স্টুডেন্টস, তারা কি ছাত্র না? হু আর দে, তারা কারা? হ্যাঁ, রাশেদ এন্ড খালেদ আর স্টুডেন্টস, রাশেদ ও খালেদ ছাত্র। রাশেদ এন্ড খালেদ আরেন্ট স্টুডেন্টস, রাশেদ ও খালেদ ছাত্র না। আর রাশেদ এন্ড খালেদ স্টুডেন্টস, রাশেদ ও খালেদ কি ছাত্র? আরেন্ট রাশেদ এন্ড খালেদ স্টুডেন্টস, রাশেদ ও খালেদ কি ছাত্র না? হু আর রাশেদ এন্ড খালেদ, রাশেদ ও খালেদ কারা? রাশেদ ও খালেদ কারা? ওকে, এখানে খেয়াল করুন। হ্যাঁ, এখানে দেখে দেখে পড়ুন। হ্যাঁ আর ইউ, আর ইউ রিচার, হ্যাঁ হ্যাঁ, বলুন, এখানে বলুন, দেখে দেখে পড়ুন। আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ইয়েস আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আর ইউ, আর ইউ আ, আর ইউ এ টিচার, তুমি কি একজন শিক্ষক? নো, আই আই এম নট এ আ টিচার, আমি একজন শিক্ষক না। আর ইউ, আর ইউ আ ডক্টর, তুমি কি একজন, তুমি কি একজন ডক্টর? স্যার ডক্টর মানে চিকিৎসক না, এটা যে হ্যাঁ হ্যাঁ, ডক্টর, চিকিৎসক, ডাক্তার, ডক্টর, আর ইউ আ ডক্টর, তুমি কি একজন ডক্টর? ইয়েস আই এম ডাক্তার। আ ডক্টর, হ্যাঁ, ডাক্তার, আমি একজন ডাক্তার। আর ইউ এ মেকানিক, তুমি কি একজন মিস্ত্রি? নো, আই এম নট আ মেকানিক, আমি একজন মিস্ত্রি না। হুম, স্যার পড়ে ওঠা, আমি একজন মেকানিক। তারপর আর স্যার কই, না, আর ইউ এ ড্রাইভার, আর ইউ আর তুমি কি, ড্রাইভার। আর ইউ আর ড্রাইভার, তুমি কি একজন গাড়ি চালক? ইয়েস আই এম এ ড্রাইভার, আমি একজন গাড়ি চালক। আর ইউ এ, আর ইউ এ পাইলট, তুমি কি বলবেন, একজন আর বিমান ইউ আ চালক? পাইলট। আর ইউ আ, আর ইউ আ পাইলট, তুমি কি একজন বিমান চালক? নো, আই এম নট আ পাইলট, আমি একজন বিমান চালক না। আর ইউ এ কুক, তুমি কি, আর ইউ আ কুক, তুমি কি একজন বাবুর্চি? ইয়েস আই এম আ কুক, আমি একজন বাবুর্চি। আর ইউ এ ফার্মার, তুমি কি একজন কৃষক? নো, আই এম নট আ ফার্মার, আমি একজন কৃষক না। তারপর আর ইউ, আর ইউ এ বাইয়ার, আর ইউ বায়ার, আ বাইয়ার, বায়ার না বায়ার, বায়ার। হ্যাঁ, বায়ার, তুমি কি একজন ক্রেতা? ইয়েস আই এম আ বায়ার, আমি একজন ক্রেতা। আর ইউ এ সেলার, আর ইউ আ সেলার, তুমি কি একজন বিক্রেতা? নো, আই এম নট আ সেলার, আমি একজন বিক্রেতা না। আর ইউ আ, আর ইউ এ প্লাম্বার, প্লামার, প্লামার। প্লামার, আর ইউ প্লামার, তুমি কি একজন পানি মিস্ত্রি? ইয়েস আই এম আ প্লামার, আমি একজন পানি মিস্ত্রি। আর ইউ এ, আর ইউ এ আর ইউ আ বুটচার, বুচার। আর ইউ আ বুটচার, তুমি কি একজন কসাই? নো, আই এম নট আ বুটচার, আমি একজন কসাই না। হুম, খেয়াল করুন এখানে আমি, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, মনির, আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। যে আপনি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, একটা ঠান্ডা লাগবে। জি, আপনি বলুন। হ্যাঁ, তুমি কি একজন মিস্ত্রি? ইংরেজি বলুন। এই ইউর আর এই তুমি কি একজন মিস্ত্রি? ইউ আর ইউর মেকানিক, তুমি কি একজন আর মিস্ত্রি? ইউ, আর ইউ আ মেকানিক? মেকানিক, আর ইউ আর ইউ এ মেকানিক, তুমি কি আর ইউ একজন আ মিস্ত্রি? মেকানিক, তুমি কি একজন মিস্ত্রি? আর ইউ এ মেকানিক, তুমি কি একজন মিস্ত্রি? নো, আই এম নট না আমি এ একজন, মেকানিক। বলেন না আমি একজন বিমান চালক, আমি একজন বিমান চালক। না, আমি একজন, নো আই এম নট পাইলট, আমি একজন
বিমান চালক না। নো, সো পাইলট। আমি একজন না, আমি একজন বিমান চালক। হ্যাঁ, তো বলেন, তুমি কি একজন ছাত্র? তুমি কি একজন ছাত্র? আর ইউ আর ইউ এ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র? হ্যাঁ, আর আর ইউ আর আর স্টুডেন্ট? আর ইউর এ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র? আর ইউ আর ইউ আর ইউ স্টুডেন্ট? আর ইউ এ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র? না, আমি একজন ইয়েস। না, আমি একজন ছাত্র না। না, আমি একজন ছাত্র না। নট, আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। নো, আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। নট, নো আই এম নট, আমি একজন ছাত্র না। হ্যাঁ, উম, আমি তুমি সে কি কি একজন তুমি শিক্ষক? তুমি কি একজন কৃষক? তুমি কি একজন কৃষক? আর ইউর ফার্মার? আর ইউ আর ইউ এ আর ইউ আর ইউ আর ইউ এ ফার্মার? তুমি কি একজন কৃষক? হ্যাঁ, আমি নট, একজন। আই এম নট ফার্মার। আমি আপনাকে যে বাংলাটা জিজ্ঞাসা করি আপনি সেটা বলবেন। যে বলেন। হ্যাঁ, না, আমি একজন কৃষক। নট, আই এম নট ফার্মার। আমি একজন কৃষক। আর হ্যাঁ, ইউর ফার্মার? আমি একজন কৃষক। তুমি কি একজন পানির মিস্ত্রি? আর এর প্লাম্বার? তুমি কি একজন পানি মিস্ত্রি? আর ইউ আ প্লামার? প্লাম্বার, প্লাম্বার, প্লামার প্লাম্বার, প্লামার প্লাম্বার, প্লাম্বার, ইয়েস। আর ইউর এ প্লাম্বার? তুমি কি একজন আর ইউ পানির মিস্ত্রি? নাইট আ আ আর ইউ আ আ প্লামার? আর ইউর প্লাম্বার? দ্য ইউর না ইউ, আর ইউ আ প্লামার? আর ইউর এ প্লাম্বার? তুমি কি একজন আর পানির ইউ আ মিস্ত্রি? প্লামার? আর ইউ এ প্লাম্বার? না আর ইউ আ আ আ প্লামার? আচ্ছা স্যার, এটা হইবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আর ইউ প্লাম্বার? তুমি কি একজন পানির প্লামার মিস্ত্রি? প্লামার প্লাম্বার, প্লাম্বার। হ্যাঁ, আমি একজন পানির মিস্ত্রি। আমি একজন পাচ্ছি, আরেকটা দিকেন স্যার। ইয়েস, হ্যাঁ, আমি একজন পানির মিস্ত্রি। আমি একজন পানির মিস্ত্রি। হ্যাঁ, ইংরেজি বলুন। উম, আমি একজন পানির মিস্ত্রি। আর ইউর প্লাম্বার? আমি একজন, ও, আর ইউর প্লাম্বার? আমি একজন পানির মিস্ত্রি। হ্যাঁ, আপনি বলেন, হ্যাঁ, আমি একজন পানির মিস্ত্রি, এটা ইংরেজি করুন। ইয়েস, আই এম প্লাম্বার। আমি একজন পানির মিস্ত্রি। প্লাম্বার না, এটা হলো প্লামার। প্লাম্বার, প্লাম্বার। হ্যাঁ, তুমি কি একজন গাড়ির চালক? আর ইউর এ ড্রাইভার? আর তুমি কি ইউর একজন না, গাড়ি আর চালক? ইউ আর ড্রাইভার? আর ইউর ড্রাইভার? তুমি কি একজন আর ইউ আর ইউ খেয়াল করুন, হ্যাঁ, আর ইউ আর ড্রাইভার? আর ইউ আর ড্রাইভার? তুমি কি একজন গাড়ি চালক? হ্যাঁ, আমি একজন গাড়ির চালক। আমি একজন গাড়ি চালক। ইয়েস আই এম, ইয়েস আই এম এ ড্রাইভার। আমি একজন গাড়ি চালক। Yes, I am a driver, আমি একজন গাড়ির চালক। থ্যাংক ইউ। তারপর অন্য একজন বলুন। আরাফাত রাফি। আরাফাত রাফি। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলুন। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আসলে দুঃখ প্রকাশ করছি এই জন্য যে আসলে আমি অনেক সময় আমার প্রাতিষ্ঠানিক কারণে অথবা পারিবারিক কারণে উপস্থিত হতে পারি না, তবে আমি চেষ্টা করি আপনার দেওয়া যে শীটটা তা সময় সুযোগে পড়ে নেওয়ার। আলহামদুলিল্লাহ, তো আমি যতটুকু পাইছি পড়ার চেষ্টা করছি, আশা করি কিছুটা পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি কি একজন জি। শিক্ষক? বা আমি বলেন, তুমি কি একজন শিক্ষক? আর ইউ এ টিচার? না, আমি একজন শিক্ষক না। নো, আই এম নট এ টিচার। তুমি কি একজন গাড়ির চালক? আর ইউ ড্রাইভার? না, আমি একজন গাড়ির ড্রাইভার না। নো, আই এম নট এ ড্রাইভার। হুম। তুমি কি একজন বিমান চালক? আর ইউ এ পাইলট? হ্যাঁ, আমি একজন বিমান চালক। ইয়েস, আই এম এ পাইলট। তুমি কি একজন বিক্রেতা? আর ইউ বায়ার? না, আমি একজন বিক্রেতা না। নো, আই এম নট বায়ার। অর্থাৎ বায়ার বায়ার হ্যাঁ, সে কি একজন কৃষক? Is he farm? Is he a farmer? হ্যাঁ, সে একজন কৃষক।
Yes, he is a farmer. আমি কি একজন কৃষক? Mm, am I farmer? Am I a farmer? না, আমি একজন কৃষক না। No, I am not a farmer. নট এ ফার্মার। থ্যাংক ইউ। তারপর খেয়াল করুন এখানে, হু ইজ ফার্মার, হু ইজ আ ফার্মার, কে একজন কৃষক। হু ইজ আ ফার্মার, কে একজন কৃষক। উপরে দেখেন হো কে, হো কারা। হো কখনো কে এর অর্থে জি। ব্যবহৃত হয়, আবার কখনো কারা অর্থে ব্যবহৃত হয়। তাহলে হি ইজ আ এটা কি ফার্মার। সিঙ্গুলার, এটি প্লুরাল? জি জি, এটাই সিঙ্গুলার, এটাই ফ্লোরাল। তো এটা আচ্ছা আচ্ছা। কখন সিঙ্গুলার জি কখন ফ্লোরাল, এটা বাক্যের আগে পরে দেখে বুঝে নিতে হবে এটা সিঙ্গুলার হিসেবে জি ব্যবহৃত হয়েছে নাকি ফ্লোরাল হিসেবে ব্যবহৃত হয়েছে। হি ইজ আ ফার্মার, সে একজন কৃষক। রাশেদ ইজ আ ফার্মার, রাশেদ একজন কৃষক। ফাতেমা ইজ আ ফার্মার, ফাতেমা একজন কৃষাণী। ইউর ফ্রেন্ড ইজ আ ফার্মার, তোমার বন্ধু একজন কৃষক। রাশেদস ফ্রেন্ড ইজ আ ফার্মার, রাশেদের বন্ধু একজন কৃষক। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ আ ফার্মার, মাদ্রাসার শিক্ষক একজন কৃষক। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ আ ফার্মার, এই মাদ্রাসার শিক্ষক একজন কৃষক। তো এখান থেকে একটা বাক্য দিয়ে 6টা বাক্যে আপনারা পরিণত করুন, 6টা বাক্য বানান তৈরি করুন। যেরকম দ্য টিচার অফ দিস, অফ দ্য মাদ্রাসা বা অফ দিস মাদ্রাসা ইজ আ ফার্মার, এই মাদ্রাসার শিক্ষক একজন কৃষক। তারপর বলুন এই মাদ্রাসার শিক্ষক একজন কৃষক না, এই মাদ্রাসার শিক্ষক কি একজন কৃষক, এই মাদ্রাসার শিক্ষক কি একজন কৃষক না, এই মাদ্রাসার শিক্ষক কে, বা এই জি। মাদ্রাসা কে, এই মাদ্রাসার শিক্ষক। জি, এভাবে তৈরি করুন। মানে ওই 5 নাম্বারটা দিয়ে বলবো? জি, এখানে আমি আপনাদেরকে এই যে এখানে যেভাবে গিয়েছি, হ্যাঁ এভাবে 5 নাম্বারটা দিয়ে বলবো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। The teacher of the madrasa is a farmer. মাদ্রাসার শিক্ষক একজন কৃষক। The madrasa of isn't a farmer. মাদ্রাসার শিক্ষক একজন কৃষক নয়, কৃষক না। তারপর হলো the teacher of, সরি এখানে আমার সম্ভবত ইস্ট আগে হবে। হ্যাঁ, is the teacher of madrasa a farmer? এই মাদ্রাসার শিক্ষক কি একজন কৃষক? is not, এখানে কি is not, ইজেন্ট, is not the teacher, ইজেন্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। is not এর সংক্ষিপ্ত রূপ মানে isn't, হ্যাঁ। ইজেন্ট, হ্যাঁ ইজেন্ট। জি ধন্যবাদ। isn't the teacher of madrasa is a farmer? মাদ্রাসার শিক্ষক একজন কৃষক না, মাদ্রাসার শিক্ষক কি একজন কৃষক না। হ্যাঁ, why, whyটা কি মানে what বলবো? হো হো what the teacher of the হো। what the teacher of, এখানে খেয়াল জি করুন, হো এখানে হো যেরকম বলবো। ভাবে, হ্যাঁ এখানে খেয়াল করুন, এই যে এখানে এখানে যেভাবে হো আর অক্সিলারি ভার্বের ক্ষেত্রে জি আহ, জি 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 সেখানে হ্যাঁ বলুন। জি স্যার, ধন্যবাদ ধন্যবাদ। জি হু ইজ, who, আমি হু একটু ইজ দ্য বলে দিলে টিচার, হু হু ইজ দ্য who is the টিচার অফ teacher দ্য of the মাদ্রাসা। a farmer? হ্যাঁ, ফার্মার এখানে দেবেন, এই মাদ্রাসার মাদ্রাসার শিক্ষক কে, হু ইজ দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। who is the teacher of the madrasa? হ্যাঁ বাস এতটুকু। জি জি, এখানে তো মানে উত্তরটা তো হবে মানে কৃষক হতে পারে বা অন্য কিছু হতে পারে। হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো, এটা যেহেতু প্রশ্নবোধক, যিনি আনসার জি দেবে জি, তারপরে বিষয়টা who the স্পষ্ট teacher হবে। of the madrasa, who the teacher of the madrasa, মাদ্রাসার শিক্ষক কে। হু ইজ দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক কে। জি, who is the teacher of the madrasa, মাদ্রাসার শিক্ষক কে। হ্যাঁ, তারপর আর নিচে 5 নম্বর হচ্ছে the teacher of this madrasa is a farmer, এই মাদ্রাসা। জি, হ্যাঁ। the teacher of this madrasa is a farmer, এই মাদ্রাসার শিক্ষক একজন কৃষক। হুম, the teacher of this madrasa isn't a farmer, এই মাদ্রাসার শিক্ষক একজন কৃষক নয়, কৃষক না। হুম, Mm. Is the teacher of this madrasa a farmer? এই মাদ্রাসার শিক্ষক কি একজন কৃষক? তারপর হচ্ছে isn't the teacher of this madrasa a farmer? না, এই মাদ্রাসার শিক্ষক একজন কৃষক, না, এই মাদ্রাসার শিক্ষক একজন কৃষক না। এই মাদ্রাসার শিক্ষক কি একজন কৃষক না। who who is the teacher of this madrasa? এই মাদ্রাসার শিক্ষক কে। কে, হ্যাঁ এবার 4 নম্বরটা দিয়ে বলুন। 4 নম্বর। 4 নম্বর হচ্ছে Rashid's friend is a farmer. জি, Rashid's friend is a farmer. রাশেদের বন্ধু একজন কৃষক। Rashid's friend isn't a farmer. রাশেদের বন্ধু একজন কৃষক না।
ইজ রাশেদ ফ্রেন্ড আ ফার্মার? রাশেদের বন্ধু কি একজন কৃষক? ইজেন্ট রাশেদ রাশেদ ফ্রেন্ড আ ফার্মার? রাশেদের বন্ধু কি একজন কৃষক না? হোয়াট হো ইজ হোয়াট ইজ আসলে এখানে হো ইজ হু ইজ, জি জি, হু ইজ রাশেদ ফ্রেন্ড আ ফার্মার? না, রাশেদের বন্ধু কি একজন কৃষক? হো ইজ না রাশেদ কে? ফ্রেন্ড, বাস এতটুকু। হু ইজ হু ইজ রাশেদ ফ্রেন্ড? রাশেদের বন্ধু কে? হু ইজ রাশেদ ফ্রেন্ড? রাশেদের বন্ধু কি? কে? হু ইজেন্ট রাশেদ ফ্রেন্ড? রাশেদের বন্ধু কে না? হ্যাঁ, এতটুকু এখানে আপনারা কি আসবে। হো ইজ রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু কে, বাস এতটুকু। এখানে 5টা বাক্য। জি জি তারপর উপরটা দিয়ে বলুন, ইউর ফ্রেন্ড জি, ইজ আ ফার্মার। ইউর ফ্রেন্ড ইজ আ ফার্মার, তোমার বন্ধু একজন কৃষক। ইউর ফ্রেন্ড ইজেন্ট আ ফার্মার, তোমার বন্ধু একজন কৃষক না। আর ইউ না, ইজ ইউর ফ্রেন্ড আ ফার্মার, তোমার বন্ধু কি একজন কৃষক? ইজেন্ট ইউর ইজেন্ট ইউর ইউর ফ্রেন্ড ইজ এ ফার্মার, ইউর ফ্রেন্ড ফার্মার, তোমার বন্ধু কি একজন কৃষক না? হু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কি কে? হু ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কে? হ্যাঁ, তারপর ফাতেমা হু ইজ ইজ ইউর আ ফ্রেন্ড, তোমার বন্ধু? ফাতেমা ইজ এ ফার্মার, ফাতেমা একজন কৃষানী। ফাতেমা ইজেন আ ফার্মার, ফাতেমা একজন কৃষিনী না। ইজ ফাতেমা ইজ এ ফাতেমা ফার্মার, ফাতেমা কি একজন কৃষিনী? কৃষানি। ইজেন কৃষানী, জি। হুম, ইজেন ফাতেমা ইজেন ফাতেমা এ ফার্মার, ফাতেমা একজন কৃষিনী না। হু হু ইজ ফাতেমা, ফাতেমা কে? হ্যাঁ, তারপর হি দিয়ে বলুন, হি ইজ রাশেদ ইজ আ ফার্মার। ফার্মার, হি ইজ আ ফার্মার বলুন। হি ইজ আ ফার্মার। রাশেদ ইজ আ ফার্মার, রাশেদ একজন কৃষক। রাশেদ ইজেন আ ফার্মার, রাশেদ একজন কৃষক না। ইজ রাশেদ আ ফার্মার, রাশেদ কি একজন কৃষক? ইজেন রাশেদ আ ফার্মার, রাশেদ রাশেদ কি একজন কৃষক না? হু রাশেদ হু ইজ রাশেদ, রাশেদ কে? হ্যাঁ, এখানে হি দিয়ে বলতেছেন না, হি হু ইজ আ ইজ। ফার্মার, জি। না, আমি রাশেদ বলতেছিলাম, হি দিয়ে বলবো। আচ্ছা, হি ইজ ঠিক। আ ফার্মার, সে একজন কৃষক। হি হ্যাঁ, ইজেন আ ফার্মার, সে একজন কৃষক না। ইজ হি আ ফার্মার, সে কি একজন কৃষক? ইজেন হা ইজেন হি আ ফার্মার, সে কি একজন কৃষক না। হু ইজ হি, সে কে? হ্যাঁ, তাহলে এখানে সবাই খেয়াল করুন। এই যে এখানে 5টা জি বাক্য, 6টা বাক্য, 6টা বাক্যের প্রত্যেকটার মধ্যে সাবজেক্টটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার, যার কারণে এখানে ইজ দিয়ে ব্যবহার করেছেন। নিচে যদিও এখানে বাক্যটা একটু বড় হয়েছে, তারপরেও এখানে দা টিচার অফ দ্য মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক, এখানে একজনকে বোঝানো হয়েছে। তারপরে এই মাদ্রাসার একজন শিক্ষক, এখানে সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার, যার কারণে এখানে সবগুলোর মধ্যে ইজ দিয়ে ব্যবহার করেছেন। তারপর নিচে খেয়াল করুন, হো আর ফার্মার্স, কারা কৃষক। হো আর ফার্মার্স, কারা কৃষক। তো এখানে হোটা ফ্লোরাল, বহুবচন হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। তারপর এখানে খেয়াল করুন, দে আর ফার্মার্স, তারা কৃষক। তো তারা এখানে আর এনেছেন, আর এখানে ব্যবহৃত হয়েছে সাবজেক্টের থার্ড পার্সন প্লুরাল। রাশেদ এন্ড খালেদ আর ফার্মার্স, রাশেদ ও খালেদ কৃষক। ফাতেমা এন্ড খাদিজা আর ফার্মার্স, ফাতেমা ও খাদিজা কৃষানী। ইউর ফ্রেন্ডস আর ফার্মার্স, তোমার বন্ধুরা কৃষক। রাশেদ ফ্রেন্ডস আর ফার্মার্স, রাশেদের বন্ধুরা কৃষক। তো এখানে খেয়াল করুন, রাশেদ ফ্রেন্ডস, রাশেদের বন্ধুরা। তো রাশেদের পরে যে এসটা কমা দিয়ে একটা এস এনেছেন, এটাকে বলো অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এস। তো এটা মূলত সম্বন্ধ সূচক, একটাকে আরেকটার সাথে সম্বন্ধ করার ক্ষেত্রে এখানে আনা হয়ে থাকে। আরবিতে যেটা আমরাকে এজাফত বলে থাকি, মুজাফিলাই। তো ইংলিশে সেটাকে জি সেটাকে অ্যাপোস্ট্রফি এস দিয়ে সেটার ব্যবহার করা যায়, অথবা অফ দিয়েও ব্যবহার করা যায়। তো আমরা এটা আগে ব্যবহার করেছিলাম, তারপর ব্যবহারটা সামনেও আসতেছে। তো এজাফতের ব্যবহারটা ইংলিশে দুইভাবে ব্যবহার করা যায়, একটা হলো অ্যাপোস্ট্রফি এস দিয়ে, আর একটা হলো অফ দিয়ে। তো এখন যেটা দেখাচ্ছে, রাশেদস ফ্রেন্ডস, রাশেদের বন্ধুরা, আর জি ফার্মার্স কৃষক। তো আরবিতে যে মুক্তাদা, মুক্তাদা খবরের মধ্যে যেরকম ভাবে কি এখানে ওয়াহেদ জমার ক্ষেত্রে একটা তাতাবুক থাকতে হয়, জমার ক্ষেত্রে জমা হলে জি জমা জমা, এখানেও ইংলিশেও এরকমই। জি সাবজেক্ট প্রেডিকেট উভয়টার মধ্যে প্লোরাল বহুবচন এনেছেন। তারপর দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা আর ফার্মার্স, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা,
মাদ্রাসার শিক্ষকগণ, টিচার্স এটা ফ্লোরাল ব্যবহার করেছেন, মাদ্রাসার শিক্ষকগণ হয় কৃষক, আর ফার্মার্স কৃষক। দা টিচার অফ দিস মাদ্রাসা আর ফার্মার্স, এই মাদ্রাসার শিক্ষকরা কৃষক। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে একজনে এক একটা বাক্য দিয়ে আপনারা বলবেন, অন্য একজনে বলুন। আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আপনি নিচের থেকে শুরু করুন। দা জি স্যার, টিচার। হ্যাঁ, জি, বলুন। the teacher, the আচ্ছা, teachers খেয়াল করুন, of this madrasa are খেয়াল করুন একটু farmers. প্লিজ। তো আমাদের এখানে জুম মিটিং অ্যাপের নির্দিষ্ট সময় শেষ হয়, আপনার লিভ নিয়ে উক্ত লিঙ্কে ক্লিক করে আবার দ্রুত যুক্ত হয়ে নিন।